বন্ধুরা নমস্কার, কেমন আছেন সবাই? আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকের এই ব্লগটা আপনাদের একটা জিনিস বিশেষ দেখানোর জিনিস, রাজস্থানের আসলে ঐতিহ্য বললে চলে। কারণ রাজস্থানে জানে সবাই পাথর ছাড়া কোনো কথা নেই, বাড়িঘর হোক যে কোনো জিনিস নির্মাণে পাথর। তো আজকে আপনাদের দেখাবো যে আসলে পাথর দিয়ে কিভাবে এরা সব জিনিস তৈরি করছে, বাড়িঘর তৈরি করছে। ঠিক আছে, তো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখেন, এই যে পাথর, এটা কিন্তু আমার এই পাশের যে পাহাড় থেকেই কিন্তু সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, আপনাদের পাহাড়টাও দেখিয়ে দিই। এই দেখেন আমার পিছনে পাহাড়, মানে আমার চারিপাশে পাহাড়ে পাহাড় কিন্তু। ঠিক আছে, আর এই সব জায়গা থেকে কিন্তু এই পাথরগুলো কালেক্ট করে। ঠিক আছে, আর এই পাথর দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই পাথরগুলো কিন্তু সুন্দর করে সাইজ করে, হাত দিয়ে সাইজ করে করে দেখেন কত সুন্দর। এমন না যে পাথরগুলো দেখেন খারাপ লাগছে, এরা তড়ি দিয়ে কেটে কেটে সুন্দর করে এই দেখেন এইখানে চলছে। এই এই যে দেখেন পাথরগুলো, প্রথমে দেখেন এই পাথরগুলো কেমন বেঁকাতেড়া অবস্থায় আছে, কিন্তু এটা যখন লাগানো হয় তখন কিন্তু এরা সুন্দর করে হাত দিয়ে কেটে কেটে এই দেখেন এরা কীভাবে, এই দেখেন এই যে সাইজ করছে আর একটা পাথর এরকম করে। আর দেখেন এটা হচ্ছে নির্মাণ কাজ। कारीगर साहब, पत्थर से काम करना सही है कि ईटा से काम करना सही है? पर ये पत्थर वाला तो मजबूत ज़्यादा होती है ना। हाँ, पाथर দিয়ে কাজ করলে যে কোনো জিনিস মজবুত হয়। ঠিক আছে, ये देखो मेरा बेटा भी आ गया देखने। হ্যাঁ বেটা, হ্যাঁ এই দেখেন কত সুন্দর করে একটার পর একটা এরকমভাবে এরা দিয়ে দিয়ে কাজ করছে। ঠিক আছে, আসলে সিস্টেম তো সব একই, কিন্তু পাথর আর ইটে, আর পাথরের কিন্তু কষ্ট হয় বেশি। পাথর ইট দিয়ে তো দেখা যাচ্ছে ইট তো সাইজ করা আসে, সহজে কাজ হয়ে যায়, কিন্তু পাথর দিয়ে অনেক সময় লাগে। কিন্তু দেখা যাচ্ছে কি যে জিনিসটা ভালো দেখায় আর অনেক মজবুত হয়, ইটের থেকে অনেক বেশি মজবুত হয় এই পাথরের কাজগুলো। আমার এখানে শুধু দেখেন পাথর আর পাথর, এই নিচের পার্টস থেকে শুরু করে এগুলো কিন্তু অনেক পুরনো, অনেক দিন আগের। আর এ পাশে দেখেন এই যে আমার দেওয়াল টেওয়ালগুলো যেভাবে এই তৈরি করা আছে, এইগুলো দেখেন সব পাথর দিয়ে। না হলেও এরা কিন্তু 20-30 বছর আগে তৈরি করা, প্লাস্টার আগারা কিছুই করেনি, তবুও কিন্তু এরকম অক্ষত অবস্থায় আছে। ঠিক আছে, এবং আরও একটা মজার জিনিস আপনাদের দেখাবো। এই দেখেন এই পাথরগুলো কিন্তু মাটি দিয়ে অনেক বছর আগে মাটি দিয়ে জাস্ট এইভাবে রেখে দিয়েছে। এতে কিন্তু কোনো প্রকার কোনো সিমেন্টের কোনো কিছুর ব্যবহার নেই। ঠিক আছে, তো তারপরেও দেখেন সেই কত বছর ধরে এইভাবেই অক্ষত অবস্থায় আছে, এমন না যে পড়ে গেছে বা কোনো কিছু। কিন্তু ইটের জিনিস এইভাবে রাখলে কিন্তু এই দেওয়ালটা কিন্তু এরকমভাবে থাকতো না। এটা পাথরের হওয়ার কারণে এত বছর ধরে এত মানে মজবুতভাবে আছে। আমার পিছনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরো পাথর দিয়েই তৈরি, পুরো ওই পাথর দিয়ে পাথর কেটে কেটে এরকমভাবে এইগুলো তৈরি। আর এর কারণে এইসব ওই টাইল আকারে ইউজ করলে ওইগুলো ভেঙে চুরে যায় বা খারাপ হয়ে যায়। এই দেখেন যে কত কাল ধরে লাগানো আছে, যে সেই অবস্থায় পড়ে আছে। তো পাথরই হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। আমাদের কলকাতাতে দেখা যাচ্ছে কি যে বালু ব্যবহার করা হয়, এখানে কিন্তু ওই বালু না, এগুলো কিন্তু নদীর থেকে উঠানো। যে দেখা যাচ্ছে যে যে বালুগুলো পাওয়া যায় নদীর থেকে, এখানে কিন্তু সব কিন্তু এই বালুই ব্যবহার করা হয়। খালি ছাদের জন্য আলাদা বালু, না হলে এইসব নদীর থেকে উঠানো এই সেই বালু, এই মোটা বালু। কারণ পাথরের যখন ইয়ে হয় এতে কী হচ্ছে, মশলা বেশি লাগে, বালু সিমেন্টটা বেশি লাগে, এই জন্য যত মোটা হবে তত আরও স্থায়ী বা টেকসই বেশি হবে। এই বালি দিয়েই, এই মোটা বালু দিয়েই কিন্তু এই কাজগুলো করা যায়। এখানে মশলা লাগানো আছে, এই দেখেন এই যে খারাপ ইয়েটা, এটা সাইজ করছে, সাইজ করে করে এরকমভাবে তার পাথরের কাজ করে। বড় বড় बिल्डिंग वगैरह सब कुछ यही দিয়ে বানায়। बिल्डिंग वगैरह सब इससे बनती है ना, ये पत्थर से। और जो वो जो दूसरी पत्थर आती है वो जो दाबड़ी वाला, वो तो मतलब काटी कटाई आती है, फिनिशिंग आती है। তো দেখেন কত সুন্দর, প্রথমে পাথরগুলো কত সুন্দর করে কেটে একদম এক সাইজ। এখানে আমিও বাড়ি করব, তো পাথর দিয়েই করব। ঠিক আছে, কারণ পাথরের তো যেমন মজবুত হয় ইটের তো মজবুত হয়ই না। এত বড় বড় পাথরও আসে, এই পাথরগুলো কেটে কেটে সাইজ করে তারপরে লাগাবে। এই দেখেন এই পুরনো যে দেওয়ালগুলো আছে সেগুলোও দেখেন পাথর দিয়ে কতদিন আগে করানো অবস্থায়, প্লাস্টার করাই লাগেনি, তারপরেও দেখেন কত মজবুত কত সুন্দর আছে এখনও।
রাজস্থান মানেই পাথর, ঠিক আছে। কিন্তু আগে তো প্রায় ম্যাক্সিমাম সব যতই বাড়ি হোক ছাদ ছাদ দিয়ে সব কিন্তু এরকম পাথর দিয়েই সব কিছু হতো। আর পাথরেরগুলো যেমন ছাদ করা, আমার ঘরের ভিতরে ছাদ করা আগে একটা ভিডিও দেখিয়েছি। তো এই এরকম সুন্দর সুন্দর করে কিন্তু ছাদগুলো করা থাকে। আর এগুলো তো সাধারণ এই আমাদের পাহাড় থেকে আনা পাথর। আর দেখা যাচ্ছে কি বড় বড় খান বলে ওগুলোকে, পাহাড়ের দেখা যাচ্ছে কি যে পাহাড়ের ভিতরে পাথরের খান বলে, সেই খান থেকে যে পাথরগুলো উঠায় ওগুলো কিন্তু মেশিন দিয়ে কাটিং করে সাইজ করে, সাইজ করে করে যেমন দেখা যাচ্ছে এই দেখেন এখানে এগুলো এখানে এরকম পাথর কিছু সাইজ করা পাথর আছে যেগুলো কিন্তু বাইরে থেকে আনা। আর রাজস্থানের যে আজমেরে যে পাথরগুলো পাওয়া যায় সেগুলো তো দেখা যাচ্ছে যে ওইখানে ওই পাথর তুলে ওই দিয়ে কিন্তু মার্বেল তৈরি করে, ওইখানে মার্বেল, তারপরে ওই দেখা যাচ্ছে কি বলে ওকে গ্রেনাইট আকারা সব কিছু কিন্তু রাজস্থানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। রাজস্থান, গুজরাট এইদিকে কিন্তু পাথরের তো ভীষণ আকারে প্রচলন আছে এবং পাথর প্রচুর পুরো দেশে কিন্তু বিদেশে এখান থেকে যায়, সব পাথর কিন্তু এখান থেকে হয়। তো আমার এখানে যে পাথরগুলো পাওয়া যায় এগুলো সাধারণত এই ধরনের পাথর, এইখানে ওরকম ধরনের পাথর পাওয়া যায় না। তো এখানে এই পাথর দিয়েই এরা বাড়িঘর তৈরি করে এবং এদের দেখা যাচ্ছে কি যে এক একটা বড় বড় টলি ওই 2,000 টাকা, দেখা যাচ্ছে কি যে 1,500 টাকা, 2,000 টাকা, এখন রিসেন্ট টাইমের কথা বলি। তো এরকম খরচা হয়। তো মানে এক টলি যে পাথর, সেই পাথর আসলে অনেক সস্তা পড়ে হিসেবে যদি বলা হয় ইটের থেকে অনেক সহজ পড়ে। কিন্তু বর্তমানে দেখা যায় রেস্ট্রিকশন লাগার কারণে আগের মতো এভাবে তুলতে পারে না, ঠিক আছে। তো এই জন্য ওরকম এখন আর মানুষ ইটের ব্যবহারটা নিচ্ছে, ঠিক আছে। এই জন্য অতটা পাথরের ব্যবহার নেই, আছে কিন্তু অতটা নেই। কারণ এরা যে নিচে নিমে মানে ভিতের কাজগুলো করে যেটাকে নিম বলে, ভিতের কাজটা কিন্তু ম্যাক্সিমাম পাথর দিয়েই করে। আর এখানে কিন্তু কলম ব্যবহার করে না, ঠিক আছে। কারণ এখানে টোটাল পাথর আর নিচেও পাথর, যে জমিটা এটা প্রচুর শক্ত পাথরের কারণে সেহেতু এখানে কলমের দরকার পড়ে না। যদি কোথাও দেখা যাচ্ছে কি যে একটুখানি উঁচু নিচু জমি বা মাটিযুক্ত জমি, সেইখানে কিন্তু খালি কলমটা ইউজ করে। দেখা যাচ্ছে কি যদি 100টা বাড়ি তার ভিতরে একটা থেকে দুটো বাড়িতেই কলম দেখতে পাবেন, বাকি সব কিন্তু এই ভিত থেকে সব ওই পাথর দিয়ে উঠিয়ে নিয়ে আসছে, কোনো প্রকার কোনো কলমের ইউজ করেনি। তাতেই দেখা যাচ্ছে 100 বছর, 200 বছর, 300 বছর পড়ে আছে সেই বাড়িগুলো এখনও অক্ষত অবস্থায় আছে, না তো কোথাও ফাটল ধরেছে না তো কিছু। এই পাথরের এই হচ্ছে গুণ, ঠিক আছে না। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু রাজস্থানের বিষয় নিয়ে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা রাজস্থানের বিভিন্ন বিষয় নিয়ে যেসবগুলো আমি ভিডিও করি আপনারা দেখতে পারেন, ঠিক আছে। অজানা অনেক কিছু জানতে পারেন। তো ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, বাই বাই।